হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ২ ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা 3D ইফেক্ট আমাদের টেক্সটে দিতে পারি। তো আজকে আমরা দেখব যে আমরা ইফেক্টটা দিব, কিন্তু ইফেক্টটার ফলে আমার ছবিটা আরো বেশি সুন্দর লাগবে। তো চলুন শুরু করা যাক আমাদের ইফেক্ট সিরিজের একটা ভিডিওতে। তো ১ম এ আমি এখান থেকে নতুন একটা ফাইল নিব, যেটার সাইজ আনুমানিক আপনার ইচ্ছামত নিবেন। বাট আমি এখানে নিচ্ছি ১৯২০/১০৮০ ক্রিয়েট। এবার আমি টেক্সট টুলে যাব। এখানে যে লিখব, আমি যদি সাইজ একটু বড় করে দেই ৭২, আমি লিখতে পারি রান। বড় হাতে লিখব RUN, রান। রান দিয়ে এটা সিলেক্ট করা অবস্থায় বা এখান থেকে গিয়ে শিফট ধরে বড় করলাম। বড় করে আরেকটু বড় করি, এতটুকু রাখি। কিন্তু ফন্টটা বোল্ডের জন্য আমি এখানে ইমপ্যাক্ট নামে একটা ফন্ট আছে, যেটা আপনারা চাইলে গুগলে গেলে ফ্রিতে পেয়ে যাবেন। তো ইমপ্যাক্ট রেগুলার ফন্টটাকে আমি সিলেক্ট করব। আচ্ছা, এখানে যদি আমি আবার যাই ইমপ্যাক্ট রেগুলার, ইমপ্যাক্ট রেগুলার ফন্টটা সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাব ফাইলে। ফাইল থেকে আমি আগে ছবিটা নিয়ে আসবো, যে ছবিটাকে আমি এখানে লাগাতে চাই। অবশ্যই ছবিটা আপনার পিএনজি হইতে হবে। পিএনজি করানো থাকলে আপনি আগেই পিএনজি করে রাখবেন। তো আমি এই ছবিটা ইউজ করব এই ভিডিওতে। তো ছবিটা নিয়ে আমি একটু ছোট করি। ছোট করে ছবিটা যেই আমার ডান সাইড দিয়ে দৌড়াচ্ছে, আমি এটাকে বাম সাইডে করে দিব। তো সিলেক্ট থাকা অবস্থায় এখানে ঘুরাই দিলাম। এখন এই অবস্থায় রেখে এই রাখছি আমি ছবিটা। একটু ব্যাখ্যা করে দিই। আচ্ছা, ওকে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করব। তার জন্য আমি কালারটা এখান থেকে যেয়ে ক্যারেক্টার থেকে আমি এই কালারটা নিলাম। ওকে। নেওয়ার পর আমি চাচ্ছি এবার আমার ডিজাইনটা, মেইন যেই ডিজাইনটা ছিল ১ম এ সেটা শুরু করার। তো আমি এখন এখান থেকে ফার্স্টে এই শেপটা, যেই আমার ছবি, এখান থেকে আমি আমার যে ছবির লেয়ারটা আছে এটাকে মাস্ক করব। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মাস্ক করে ফেলছি। এখন মাস্ক করব, আমি তো একটা ছবি কপি করার দরকার ছিল, যেটা করা হয়নি। তার জন্য আমরা এখানে এই আবার ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, কপি। কপি হওয়ার পর সাথে, সাথে এটাকে মাস্ক করে ফেলবো। দেখেন, এখন মাস্ক করার ফলে আমি নতুন একটা জিনিস টুলস এখানে এড করব। সেটা হচ্ছে আমি এখানে কন্ট্রোল আই ইউজ করব সিলেক্ট থাকা অবস্থায়, মাস্কের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়। আচ্ছা, দেখেন এখন গায়েব হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, আমি এখান থেকে ফার্স্টে যাব, আমার এখান থেকে ব্রাশ টুলে গিয়ে অবশ্যই আপনার ব্ল্যাক ব্রাশ সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় মাস্কটা সিলেক্ট, সাথে ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এবার যান যে অংশটা আপনি আনহাইড হয়ে গেছে, সরি হাইড, যে অংশটা আপনার হাইড হয়ে গেছে আনহাইড করার জন্য সেই অংশটাকে এখানে যে ক্লিক করে দেখেন আসছেন। মাস্ক করার পর এখন আপনাকে ব্রাশ টুলে মাস্ক হওয়ার পর এখান থেকে যখন মাস্ক আপনার অংশটুকু হাইড হয়ে গেছে, তো হাইডের অংশগুলোকে ফেরত আনার জন্য আমাকে ফার্স্টে এই মাস্ক অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুল সিলেক্ট করে কালার অবশ্যই এখান থেকে হোয়াইট দিতে হবে। হোয়াইট দেওয়ার পর আপনি যে হাইড অংশটাকে আনহাইড করতে যাচ্ছেন সেটা সিলেক্ট থাকা সেটাকে আপনি, আমি ধরেন এখানে এই অংশটা এখানে যাচ্ছি, এতটুকু চাইলাম, ধরেন আমি চাইলাম এতটুকু চাইছি। এই জুতাটা এখানে নাই, জুতা এখানে ছিল কিছু একটা। এই ছিল হচ্ছে আমার ছবিটাকে কিভাবে আমি 3D ইফেক্ট দিলাম। এবার আমি যেভাবে আরো আমার যে থাম্বনেইলের ইফেক্টটা দিছি সেটা দেওয়ার জন্য আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টস, ইফেক্টস থেকে চলে যাব বারবেল। এইখানে যেয়ে আমি এখানে একটা ফরমেশন অলরেডি করা আছে, যে আমি এখানে ডেপথ
দিছি 180 48। সো আপনারা চাইলে স্ক্রিনশট মেরে সেম টু সেম করতে পারেন। ওকে দিলাম। ওকে দিয়ে আমি আরো একটা ইফেক্ট ইউজ করছি, ইফেক্টস এ যাব। এখান থেকে যাই, আমি যদি যাই সেটিংস এ, এখান থেকে যেয়ে আমি আপনার এটার গ্লো দিলাম। এটার গ্লোটা আপনি কপি করে নিতে পারেন। আমি এটাকে একটু কমাই নিতে পারি, এতটুকু দিলাম। বা এটা আপনি নাই দেন, সমস্যা নেই, এটা না দেন। এটা আমি ধরেন দেই নেই। এখানে একটা শ্যাডো অবশ্যই দিবেন, শ্যাডো দিলে সুন্দর দেখাবে। তো আমি এখান থেকে শ্যাডোটা দিয়ে একটু অপাসিটি কমাই দিই। এই ছিল আজকের টিউটোরিয়ালে সেম টু সেম কিভাবে আপনি 3D টাইপের টেক্সটের এফেক্ট তৈরি করতে পারবেন সেই ভিডিওটা। পরবর্তীতে আমরা দেখব আরো একটা ভিডিও যেখানে আরো কিছু নতুন নতুন টুলসের কাজ।